এখানে আসো, এখানে আসো। আমি দেখতেছি আমার নিজের খাবার আমি দেখতেছি। ওর ভিতরে ইচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। অর্থের বার্থডের দিন সকালবেলা 3 লেগেজ কাপড় বের করেছি, পুরাতন কাপড়। এগুলো 20 থেকে 22 বছর আগের কাপড়। ফার্স্ট টাইম এবার অর্থিবাবু পুরাতন কাপড় পরে জন্মদিন পালন করবে। অ্যাকচুয়ালি ইচ্ছা আছে পরবর্তীতে বড় করে জন্মদিনের পার্টি করব, কিন্তু আজ তো সেটা করা হচ্ছে না। যেদিন বার্থডে পার্টিটা হবে সেই দিনই নতুন জামা পরবে। আর আজ পুরাতন এই 3 লেগেজ ভরা 23টা স্কার্ট আমার। আমি নিজেই অবাক গুনছিলাম আর ভাবছিলাম যে এতগুলো। আমি যখন অনার্স মাস্টার্সে পড়তাম তখনও কিন্তু আমি স্কার্ট পরতাম। আর এই 2টা জিন্সের বের করলাম, এই 2টা আমরা 2 বোন পরবো। অর্থিকে দেখাবো, যেটা ইচ্ছা সেটা পরবে, বাকিটা আমি পরবো। এই 2টা স্কার্টই আমার ননদরা আমাকে পাঠিয়েছিল। মানে ওরা তো প্রবাসী ছিল এক সময়, ওদের ফ্যামিলি সবাই ওরা প্রবাসী ছিল, 2 ননদই। তখন আমাকে মাঝে মধ্যে অনেক গিফট পাঠাতো। মনিরও ছিল, ওরা 4 ভাই বোন এক জায়গায় ছিল। কী যে মজা, সেই দিনগুলো মনে পড়ছে। যাই হোক, তো ননদরা অনেক গিফট সবসময়ের জন্য করে এসছে, এখনও করে। সেই স্কার্টগুলোই ছিল। সকালে এটা করে তারপরে চলে গেলাম আবার কিচেনে। অর্থের পছন্দের সমস্ত খাবার আজ রেডি করব, বাট পায়েসটা করেছিলাম সবার জন্যে। আজ মিষ্টি মুখ করাবো সবাইকে। এই যে অর্থের পছন্দের রূপচাঁদা মাছ ও ভীষণ পছন্দ করে, সেটা ফ্রাই করেছিলাম। এই ফ্রাইটা ওর ভীষণ পছন্দ। আর পায়েস মানে কি, ও সুইট জাতীয় খাবারগুলো খুব কম খায়, কিন্তু পায়েসের যে শর্টটা পড়ে, এই শর্টটা ওর ভীষণ পছন্দ। এই কারণে শর্টটা আগে তুলে নিয়ে ওকে খাওয়াবো বলেই তুলে রেখেছিলাম। এছাড়াও লাঞ্চে রেখেছিলাম ওর পছন্দের সকল খাবার। আমার ভুলক্রমে ওই ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। আর শর্টটা তোলার পরে যা ছিল সব আমার বাসার যত লোকজন আছে, আমরা তো সদস্য সংখ্যা 5 জন, এটা বলবো না, আমার বাসায় আরও অনেকে আছে, আমরা সবাই মিলেই এটা খেয়েছিলাম। সবাইকে একটু মিষ্টি মুখ করিয়েছিলাম ওর বার্থডে উপলক্ষে। আর এই যে বার্থডে কেকটা হোমমেড কেক ছিল। একজনের কাছ থেকে, একজন বাসায় তৈরি করে, তার কাছ থেকে আনা ছিল। জানি কেকটা আমাদের কারোরই সেইভাবে পছন্দের না। এই ফার্স্ট আমি আনলাম, কারোরই পছন্দ হয়নি এত। মানে তবে কি খেতে ভালো ছিল, হোমমেড তো বাচ্চারা খাবে, একটু ট্রাই করে দেখি। আর ওইভাবে তার বার্থডে করা হচ্ছে না। বরাবরই সর্বপ্রথম আব্বার সাথে কেক কাটে, তাই প্রথমে আব্বার সাথে কেক কাটলো, আমার 2 ছেলের সাথে কাটলো। মা তো কখনো বার্থডে প্রোগ্রাম পছন্দ করে না বলে আসে না। আর এটা ছিল রাত্রেবেলা, রাত 10টারও পরে। অর্থিবাবুর বার্থডে উপলক্ষে আমরা বাইরে ডিনার করব, এটাই আমাদের প্রোগ্রাম। তাছাড়া আর কোনো প্রোগ্রাম আজকে দিনের জন্য ছিল না। তো বাচ্চারা তো মহা খুশি বাইরে যাবে। আমরা যেখানে যাচ্ছি, আমি মনে হয় সপ্তাহে 3 থেকে 4 দিন ওইখান থেকে খাবার বাসায় এনে খাই, বাট ওখানে যাওয়া হয় না। কারণ মনির না বাইরে যেয়ে বসে খেতে পছন্দ করে না। শুধু মনির না, ম্যাক্সও বাইরে যেয়ে বসে খেতেও কমফোর্ট ফিল করে না। সবসময় বাসায় এনেই খাওয়া হয়। তবে এই ধরনের অকেশন পেলে যাই, কারণ একটু সাজুগুজু করবো, ছবি তুলবো, এই কারণে যাওয়া হয়। তবে এত রাতে ডরা টানার চিত্র দেখে আমি তো অবাক। ভোরবেলা এভরিডেই তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাই সকাল দিকে। এই টাইমে আমি কখনো এত হকার্স এখানে বসে আমি জানতামই না। এই সময় তো কখনো বের হওয়া হয় না, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি, রাস্তাঘাট নতুন লাগছে হকার্সদের কারণে। মানে এই টাইমটা সব মিলিয়ে না নিউ একটা ফিল, ভীষণ ভালো লাগছিল। তারপর তো আমরা চলেই আসলাম রেস্টুরেন্টে। আর এই যে আমার মায়ান বাইরে গেলে তো একদম অন্যরকম। ওই যে মন দেখা যাচ্ছে, মম চলো এইটা দেখো ওইটা দেখো, তবে সে তো চারিদিকে যেইভাবে ঘোরে, সেখানে যে মাছ পায়নি। এবার তো চিৎকার করছে, মম ফিশ নেই। আমি বারবার বলছি যে এখন হয়তো নেই, হবে না। কেন ফিশ নেই? লুকিয়ে আছে, তুমি তাকে ডাকো। বিভিন্ন ধরনের কথা আমার মাথা তো ধরিয়ে দিচ্ছে। এর মধ্যে ওর বাবা ভেতর থেকে এসে ডাকাডাকি করছে যে তোমরা বাইরে কি করছো। অ্যাকচুয়ালি আমরা ভেতরেই বা কী করবো। সে অর্ডার দিবে, তারপর খাবার আসবে, অনেক লেট হবে, দেন তো আমরা খাবো। এর মধ্যে একটু বাইরে ঘোরাঘুরি করি, ওয়েদারটা বেশ সুন্দর। বাট সে এসে আমাদের ধমকে ভেতরে নিয়ে গেল মানে খাবার কে কী খাবে সেটা জানার জন্য। এইদিকে কেউ কিছুই বলবে না। আমরা কখনো রেস্টুরেন্টে গেলে নিজেরা নির্ধারণ করতে পারি না যে কে কী খাবো, এটা মনিরই সিলেক্ট করে। আর আছে আমার পণ্ডিত মশাই নিজেরটা নিজে সিলেক্ট করবে অলওয়েজ। এরপর মনিরুজ্জামান স্যার অর্ডার দিলেন খাবারের সমস্ত খাবার তার পছন্দ অনুযায়ী। সবার কাছে অবশ্য শুনেই নিল, অর্থের সাথে পরামর্শ করলো। তারপর তো আমরা ওয়েটিংয়ে বসে আছি, কখন খাবার আসবে। একটু বাইরে যেতে ইচ্ছে করছে, তাও তো স্যারের জন্য যেতে পারছি না, সে যেতে দিবে না, ধমকাচ্ছে। মেনলি মায়ানের জন্য। মায়ান অনেক বেশি বিরক্ত করে, এই ফিশ কোথায়, এটা এনে দাও ওটা এনে দাও, যদি একটু পড়ে যায় বৃষ্টির মধ্যে। খাবার দিতে অনেকটা সময় করেছিল। তারপর তো আমাদের খাবার, এই প্লেটারটা অর্থের জন্য অর্ডার করা হয়েছিল, বার্থডে গার্লের জন্য এটা করা হয়েছিল। বাট অর্থের নাম আর মনিরুজ্জামান স্যার এবং তার ছেলেদের কাম। অর্থের আমি বরাবরই আমাদের খাবারের রুচি কেমন ঠিক বলবো না, ওইভাবে খেতে পারি না। তবে খাবার ভালো খাবার সামনে থাকা লাগবে, একটু চেখে দেখা লাগবে, এইরকম।
এবার বলি একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি তো সামনে সিলেক্ট করেই রেখেছি অর্থের বার্থডে করব, খুব মজা করব। ওর ড্রেসটাও কেনা হয়নি এখনও। অর্থে একই কথা যে বার্থডের দিন যখন যেহেতু বার্থডে করা হলো না, আমরা তো খুব মজাই করছি, ভালো ভালো খাবার খাচ্ছি। অর্থে নাকি ভীষণ ভালো লেগেছে এই যে রাতে বেরোনো, এইভাবে খাওয়া, সে বার্থডে আর করবে না। আমার তো মন ভীষণ খারাপ লাগছে। না না, তোমার বার্থডে আজ পর্যন্ত কখনো আমরা অফ দেইনি, এত সুন্দর করে সবসময় যেন বার্থডে করা হয়, এবারও অফ হবে না, চলেই যাবে ইনশাল্লাহ। বলছে না না না, এবার আমি বার্থডে করবো না। ওর নাকি সামনে পরীক্ষা, বান্ধবীরাও আসতে পারবে না, বার্থডে করবে না। ঠিক আছে, বার্থডে করবে না মানে বার্থডে প্রোগ্রামটা করবে না। এটাতে ও নাকি ভীষণ খুশি হয়েছে। ঠিক আছে, আমিও তো বেঁচে গেলাম। ও সেরকম বাচ্চা আমি বাঁচতে চাই না, কিন্তু ইদানিং কেন জানি কিচেনে কাজ করতে পারছি না। আর ওর বান্ধবীরা সবসময় জানে আপুর হাতের বিরিয়ানি, আপুর হাতের বিরিয়ানি, আপুর হাতের বিরিয়ানি মানে কাচ্চি। আর কাচ্চি করতে একটু কষ্টই হয় কেন যেন, মানে ইদানিং অসুস্থ অসুস্থ বলছি ঠিক, অসুস্থটা হাই প্রেশার। আর এত হাই প্রেশার, ওইটা নিয়ে আমি কিচেনে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর বরাবরই অর্থের বার্থডেতে 30 থেকে 40 জনের রান্না আমি নিজ হাতে করি, যেহেতু ওর বান্ধবীরা আমার হাতের কাচ্চিটা পছন্দ করে। আর অর্থে তো আমার হাতের এই কাচ্চির জন্যে পাগল। মানে ওকে যদি কেউ কখনো কিছু বলে যে কি খেতে চাও, যে কোনো মুহূর্তে আপুর হাতের কাচ্চি, না আমি যখন এটা করতেই পারবো না, সেহেতু এই জন্যে আমিও ঢিলা দিয়ে দিলাম। ঠিক আছে, তুমিও করতে চাচ্ছ না। অ্যাকচুয়ালি ওর সামনে মাসেই এক্সাম শুরু হবে, একটু বিজিও আছে। যেহেতু খাবার আসতে অনেক লেট হলো এবং খেতেও লেট হলো, এই করতে করতে আমরা 12টার সময় বাসায় এসে পৌঁছেছিলাম। কিন্তু এই সময়টা মনির অনেক প্রয়োজনীয় কথা আমার সাথে সেরে নিল। এরই মধ্যে মায়ান খুব বিরক্ত করছিল, তাকে ঘুরে ঘুরে দেখাতে হবে। মনির আবার উঠে ওদেরকে ঘুরে ঘুরে দেখালো। সব মিলিয়েও আমরা খুব বেশি আড্ডা এবং মাস্তি করেছি, মজা করেছিলাম, অনেক মজা করেছিলাম। খাওয়ার দাওয়ার পাশাপাশিও বিভিন্ন হাসি মজারগুলো হয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। এই যে এরপরে ঘড়ি দেখছিলাম, ঘড়িতে দেখি 11টা 24, মানে 11:30 প্রায় বেজেই গিয়েছে। বললাম না বাসায় পৌঁছেছি, রুমে যেয়ে দেখি যে 12টা 10 বাজে, মানে এত লেট। আবার সকালবেলা বাচ্চাদের স্কুল আছে। অবশ্য আমি যাওয়ার আগে সব কমপ্লিট করে রেখে গিয়েছি, শুধু যে ড্রেস চেঞ্জ করেছি, ঘুমিয়ে পড়েছি। আজ স্কার্ট পরতে চেয়েছিলাম, সেই আগের ফিলটা নিতে চেয়েছিলাম, বাট অর্থে পড়লো না। আর ও না পড়লে আমি কি করে পড়ি? কারণ বার্থডে গার্ল যদি না সাজে, সুন্দর করে না গোছগাছ করে, তাহলে আমি বুড়ি মানুষ সেজে কী করবো? এই জন্য আমারও আর গোছানো হয়নি। এই যে যখন রোড দিয়ে যাচ্ছিলাম, বৃষ্টি হয়েছিল তো, রোডটা ভেজে আসে, রোড অনেক ফাঁকা, এত ভাল লাগছিল। আমার যশোরের শহর, রাতের শহর, আমার এত পছন্দের শহর। আমি এইটা আপনারা অনেকেই জানেন যে আমি বিশ্বের কোথায় কোথায় যে আমি যশোরের কথা বলি, যে না এর থেকে সুন্দর আমার যশোর, এই কথা আমি সবসময় জেনে বলি। আমার এই যশোরের এই ডরাটা না, মানে আগে তো আমার বাসার ছাদের থেকে দেখা যেত, এখন বিল্ডিংয়ে এখন আর ওইভাবে দেখা যায় না। আমার প্রিয় জায়গা, এই যে আমার প্রিয় জায়গা। যেতে যেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর বলছি অর্থিকে উইশ করার দরকার নেই হ্যাপি বার্থডে বলে। ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।